আমাকে মান তুমি করো না। অনেক খেলা হয়েছে, এখন বাড়িতে যাই, দেখি বোনটা কি করছে। আপু তুমি এসেছো? আপু, আমার না অনেক চকলেট খেতে ইচ্ছে করছে। চলো না আমরা একটা দোকানে গিয়ে চকলেট কিনে নিয়ে আসি। তুমি একটু মাকে বলো যাতে মা আমাদের টাকা দেয়। বোন, মায়ের কাছে তো বলবো, কিন্তু আমি তো জানি মায়ের কাছে অত টাকা নেই। আর মা যদি আমাদের বকা দেয়, আমি কি করে মাকে বলবো? আমার খুব ভয় লাগছে রে। ও আচ্ছা, তুমি তাহলে মাকে বলতে ভয় পাচ্ছো? আচ্ছা চলো, আমি মাকে বলবো, তারপর আমরা দুজন মিলে দোকান থেকে অনেকগুলো চকলেট কিনে আনবো। মা, ও মা, আমাদেরকে তুমি টাকা দাও না, আমরা দোকানে গিয়ে চকলেট কিনে নিয়ে আসবো। আমাদের না অনেক চকলেট খেতে ইচ্ছে করছে। আমার সোনা মা, দাও না, আমাদেরকে টাকা দাও না। সব সময় শুধু চকলেট খাওয়ার বাহানা করিস। এত টাকা কোথায় পাবো আমি, হ্যাঁ বল দেখিনি? কালকেও তো কতগুলো টাকা নিয়ে চকলেট খেলি। আমার কাছে কোনো টাকা নেই। আর এত চকলেট খেলে তো দুই বোনের দাঁত একটাও খুঁজে পাওয়া যাবে না, সবগুলো ক্যাভিটিতে খেয়ে নিবে। ও মা, তুমি তো আমাদের ভালো মা, দাও না, আমাদের দু বোনকে 5 টাকা 5 টাকা 10 টাকা দাও, তাহলেই হয়ে যাবে। আমরা দুই বোন দুটো চকলেট খাবো আর তোমার কাছে টাকা চাইবো না মা। হয়েছে, দু বোন খুবই ইমপ্রেস করতে শিখেছিস তাই না? আমার কাছে 20 টাকা আছে। দু বোন 10 টাকার দুটো চকলেট খাবি আর 10 টাকা আমাকে ফিরিয়ে এনে দিবি, বুঝলি? এরপর মিনা আর মুন্নি তারা দুই বোন মিলে দোকানের দিকে চলে যায়। সেই গ্রামে ছিল একটাই মুদি দোকান। দোকানদার ছিল বাঘ মামা। সে ছিল খুবই দুষ্টু এবং লোভী। বাবা, আমাকে বলো তো দেখি, আমার এখানে কত টাকার বাজার হয়েছে? বুড়িমা, আপনার এখানে 500 টাকা হয়েছে। তাড়াতাড়ি টাকা দিয়ে দিন তো। কি বলছো বাবা এসব? আমার হিসেবে তো এখানে 300 টাকার বাজার হয়েছে। তুমি এত বেশি টাকা কেন চাইছো? আর আমি তো অত টাকা নিয়েও আসিনি। আরে বুড়িমা, বুঝতে চাইছেন না কেন? বাজারে সবকিছুর দাম বেড়েছে, আর আমার দোকান থেকে নিলে বেশি দামেই নিতে হবে। হ্যাঁ, বুঝতে পেরেছি বাবা। আমার মতো বৃদ্ধা শিয়ালিনী পেয়ে আমাকে ঠকিয়ে নিলে। এরকম লোক ঠকানো কাজ বন্ধ করো। এ কথা বলে সেই বৃদ্ধা শিয়ালিনী বাঘ মামার দোকান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পরে সেখানে মিনা ও মুন্নি চকলেট কিনতে চলে আসে। বাঘ মামা, আমাদের দু বোনকে 10 টাকা দিয়ে দুটো চকলেট দিন তো। হ্যাঁ, সেটা তো বুঝলাম। তবে কি চকলেট নিবে তোমরা? চকলেটের কিন্তু দাম বেড়েছে, 10 টাকা দিয়ে হবে না। কিন্তু আমার মা তো আমাকে 20 টাকা দিয়েছে, বলেছে 10 টাকা দিয়ে দুটি চকলেট খাবো আর 10 টাকা মাকে ফিরিয়ে দিব বলেছে। আরে, বাচ্চা মেয়ে দুটোকে তো বোকা বানিয়ে 10 টাকার চকলেটের দাম 20 টাকায় রেখে দিব। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এত কথা না বলে আগে টাকাটা তো দেবে। টাকাটা দাও, আমি তোমাদের চকলেট দিচ্ছি, তবে 20 টাকা দিয়ে চকলেট নিতে হবে। এই নিন 20 টাকা, এবার চকলেট দিন আমাদের। এরপর মিনা ও মুন্নি বাঘ মামার দোকান থেকে দুটো চকলেট নিয়ে বাড়িতে চলে যায় আর গিয়ে তাদের মাকে সব কথা খুলে বলতে থাকে। মা, আমরা দুই বোন দুটো চকলেট এনেছি, কিন্তু বাঘ মামা আমাদের কোনো টাকা ফেরত দেয়নি, 20 টাকাই রেখে দিয়েছে, বলেছে চকলেটের নাকি দাম বেড়েছে। তোরা ওই বাঘের দোকানে কেন গিয়েছিস? ওই বাঘ হচ্ছে একটা দুষ্ট পশু। উনি সবার থেকে দাম বেশি রাখে। ওখানে কেন গেছিস? গিয়ে তো ঠিকই 10 টাকার চকলেট 20 টাকা দিয়ে নিয়ে এসেছিস। আর কখনো ওই দোকানে চকলেট খেতে যাবি না, বুঝলি? আপু দেখলে, মা আমাদের চকলেট খাওয়ার জন্য কত বকা দিল। আমার আর চকলেট খেতে ইচ্ছে করছে না, আমি আর এই চকলেটই খাবো না। বোন, তুই রাগ করছিস কেন? মা তো আমাদের ভালোর জন্যই বলেছে।
মার কাছে তো টাকাই ছিল না, তবুও আমাদের দু বোনকে চকলেট খাওয়ার জন্য 20 টাকা দিয়েছে, আর আমরা সবই খরচ করে ফেলেছি। আচ্ছা আপু, আমরা দুই বোন চকলেট দুটি না খেয়ে আমাদের উঠোনে মাটির নিচে পুঁতে রাখি, তাহলে এই চকলেট থেকে চকলেটের গাছ হবে, তাই না? এরপর মিনা ও মুন্নি তারা দুই বোন মিলে তাদের ঘরের উঠোনে সেই চকলেট দুটো রোপণ করতে থাকে। তারা সেই চকলেট দুটো মাটিতে পুঁতে রেখে ঘরে চলে যায়। আর সেই দিন সন্ধেবেলায় সেইখানে একটা পরী সেগুলো দেখতে পায়। এই বাচ্চা মেয়ে দুইটা অনেক আশা করে চকলেট দুটো মাটিতে পুঁতে রেখেছে। আমি আমার জাদু শক্তি প্রয়োগ করলাম, রাতের মধ্যে এখানে একটা চকলেটের গাছ হবে। পরের দিন সকালবেলা মিনা ও মুন্নি তারা দুই বোন তাদের ঘরের উঠোনে চকলেটের গাছটি দেখে অনেক খুশি হয়ে যায়। খুশিতে আনন্দে নাচতে শুরু করে দেয়। মা, ও মা, তাড়াতাড়ি এইদিকে আসো, দেখো না মা, আমাদের ঘরের উঠোনে কত বড় চকলেটের গাছ হয়েছে। আরে হ্যাঁ, তাই তো, এখানে চকলেটের গাছটা কোথা থেকে এলো? আর এত বড় চকলেটের গাছ, কত দামি দামি চকলেট হয়েছে। এত চকলেট আমি তো জীবনেও দেখিনি, কি করে হলো রে এগুলো? মা, কালকে আমরা দু বোন মিলে যে চকলেট দুটি কিনে এনেছিলাম, সেই চকলেট দুটো আমরা না খেয়ে মাটিতে পুঁতে রেখেছি, আর সেই চকলেট দুটো থেকে এত বড় একটা চকলেটের গাছ হয়েছে। হ্যাঁ রে মা, এতদিনে আল্লাহ তাহলে আমাদের দিকে মুখ তুলে চেয়েছে। এখন থেকে আর আমাদের কোনো কষ্ট থাকবে না। এই গাছের চকলেটগুলো বাজারে বিক্রি করব, আর তোরা দু বোন এই গ্রামের সমস্ত শিশুদেরকে ফ্রিতে চকলেট খাওয়াবি, যাতে কোনো শিশুকে চকলেট খেতে দোকানে যেতে না হয়। এরপর মিনা ও মুন্নি তাদের মায়ের কথা মতো গ্রামের অন্যান্য বাচ্চাদেরকে ফ্রিতে চকলেট দেয়। আর তারা যখন চকলেট খাচ্ছিল, সেখান দিয়ে বাঘ মামার বউ বাঘিনী যাচ্ছিল। আরে, এই শেফা শিয়ালিনীর বাড়িতে এত বড় চকলেটের গাছ কি করে হলো? আর ওর মেয়ে দুটো দেখছি অন্যান্য বাচ্চাদেরকে চকলেট খাওয়াচ্ছে। এটা তো গিয়ে বাঘকে বলতেই হবে, এই গাছের চকলেটগুলো আমার চাই। ওগো, শুনছো? ওই আমাদের গ্রামে শেফা শিয়ালিনীর বাড়িতে দেখলাম বড় একটা চকলেটের গাছ হয়েছে। সেই গাছের চকলেট ওর মেয়েরা গ্রামের বাচ্চাদের ফ্রিতে খাওয়াচ্ছে। চলো, আমরা ওর গাছের সমস্ত চকলেট চুরি করে নিয়ে আসি। এটা তুমি কি বলছো বউ? এর জন্যই তো কোনো বাচ্চারা আমার দোকান থেকে কোনো চকলেট কিনতে আসছে না। আজই ওদের গাছের সমস্ত চকলেট চুরি করে নিয়ে আসবো, আর আমি বিক্রি করে কোটিপতি হয়ে যাব। এরপর সেদিন রাত্রিবেলা বাঘ এবং বাঘিনী মিনাদের গাছ থেকে চকলেট চুরি করতে থাকে। এমন সময় সেই গাছ থেকে একটা শব্দ ভেসে আসে। দুষ্টু বাঘ, তোরা চকলেট চুরি করতে এসেছিস? আজ তোদেরকে ঘাড় মটকে দিব। তুই অনেক দুষ্টু, গ্রামের লোকের কাছ থেকে তোর দোকানের জিনিসপত্রের দাম অনেক বেশি রাখিস। আজকে তোকে ঘাড় মটকে মেরেই ফেলবো, দাঁড়া। ওরে বাবা রে বাবা, এ তো দেখি পেতনি। এই চকলেট গাছে পেতনি থাকে। আমার ঘাড় মোটকে দিও না। আমি আর কোনোদিন দোকানে কারো কাছ থেকে বেশি দাম রাখবো না। আমাকে ছেড়ে দাও, বাঁচাও, মেরে ফেললো। পালাও, জলদি পালাও। ওরে বাবা রে বাবা, পালাও। হ্যাঁ বোন, সকালে আমি যখন বাঘিনী মামিকে আমাদের বাড়ির সামনে দিয়ে যেতে দেখেছিলাম, তখনই ভেবেছিলাম নিশ্চয়ই ওরা আজকে আমাদের গাছের চকলেট চুরি করতে আসবে। এই জন্যই তো আমি চালাকি করে ওদেরকে ভয় দেখিয়েছি। এখন থেকে ওরা গ্রামে আর কারোর সাথে দুষ্টুমি করবে না। বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে। যদি গল্পটি ভালো লাগে তাহলে আমাদের পাশে থাকবে। নতুন নতুন আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন। ধন্যবাদ।